ডালিম ঝরে পড়ার কারণ হচ্ছে অ্যানথ্রাক্স নোজ রোগের কারণ। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আপনার ডালিম গাছ। তো ডালিমের মোটামুটি ফুল 12 মাসই আসে, কিন্তু মূলত এই সিজনটাই হচ্ছে ডালিমের জন্য পারফেক্ট। এই সিজনে সব থেকে ডালিম বেশি হয়। সবারই অনেকে জানতে চান যে ভাই ডালিমের ফুল পড়ে যায় বা ফল ধরে না, এটার কারণ কি? ইনশাল্লাহ এটা নিয়েই কথা বলবো। তো মূলত হচ্ছে আপনার ডালিম ঝরে পড়ার কারণ হচ্ছে অ্যানথ্রাক্স নোজ রোগের কারণ। এটা হয় আপনার যখন দেখতে পাচ্ছেন এখন এসে ফুল অলরেডি চলে আসছে, এখানে হালকা যখন গুটিয়া শুরু করবে অর্থাৎ এটা এখানে ডালিম যখন আসবে তখন হচ্ছে আপনার এই অ্যানথ্রাক্স নোজ রোগে আক্রান্ত করে। তো ও যখন আক্রান্ত করে আস্তে আস্তে এখান থেকে যাচ্ছে, যখন ফল হবে ফলটা কালো হয়ে পড়ে যায়, তখন আর ধরে না। এখন এটা চিকিৎসা আছে আপনার খুব সহজ, তেমন কঠিন কোনো চিকিৎসা নেই। যেমন হচ্ছে আপনারা যখন এরকম ফুল আসবে বা যখন গুটিয়া শুরু করবে আপনার ডালিমে, তখন হচ্ছে আপনারা যে কোনো একটা ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। প্রথম যখন করবেন একবার, যখন আপনার গুটি আসবে ওই প্রথমবারের থেকে আপনার 10 থেকে 7 দিন এর ভিতরে যে আপনারা আরেকবার স্প্রে করবেন, তাইলে হবে ইনশাল্লাহ আপনার ওই যে গুটিতে আর কালো কোনো মানে আপনার অ্যানথ্রাক্স নোজ রোগে আর আক্রান্ত করতে পারবে না, আর পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম। আর একটা বিষয় হচ্ছে আপনার বৃষ্টির সময়, যেহেতু আপনার ডালিমটা মূলত বৃষ্টির সময় বেশি হয়, যদি এটা আমার অফিসের গাছ, এখানে তেমন কোনো পরিচর্যা হয় না। আপনার বৃষ্টির সিজনে এই ডালিম কিন্তু দেখবেন যে আপনার ভিতরে উপরে সুন্দর আছে বা কালার আসছে, কিন্তু যখন আপনি খাইতে যাবেন, যখন ভাঙবেন, তখন দেখবেন যে ওর ভিতরে আপনার কিছু নষ্ট থাকে বা পোকা থাকে। এইটার জন্য আপনারা আর কি মাত্র 2 বার স্প্রে করে শেষ করবেন না। আপনার তেমন এখানে আর কিছু দেওয়ার নেই, যে কোনো কোম্পানি ছত্রাকনাশক দিবেন, কিন্তু 2 বারের পরে আপনারা ফল যখন মোটামুটি বড় যখন হবে মোটামুটি, তখন হচ্ছে আপনারা আরো একবার স্প্রে করতে পারেন। অ্যাটলিস্ট আপনারা হারভেস্ট করার আগ পর্যন্ত 3 থেকে 4 বার যদি করেন, তাহলে বৃষ্টির সময় এর ভিতরে আর পোকা লাগবে না। আর আপনারা যদি এইভাবে আর আচ্ছা যদি স্প্রে না করেন, দেখা যাচ্ছে আপনার ফল বড় হয়েছে, আপনারা স্প্রে করলেন না, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার ওই যখন খাইতে যাবেন তখন দেখবেন ওর ভিতরে পোকা। তো এই জন্য আপনারা 3 থেকে 4 বার যদি যে কোনো কোম্পানির ছত্রাকনাশক প্রয়োগ করেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা পুরো ফলটাই খাইতে পারবেন আর ফল ঝরেও পড়বেন না। এইভাবে আপনার কয়েকবার ছত্রাকনাশক করলে হবে। আর এছাড়া আরও অনেক কিছু আছে, যেহেতু এখন অলরেডি ফুল সবার কাছে চলে আইছে, এই জন্য ওই চিকিৎসা বা আপনারা যাদের ফল বা ফুল আসে না তারা কি করবেন এখন আসলে বলে লাভ নেই, যেহেতু এখন অলরেডি সিজন চলে আসে। তবে আর একটা বলে রাখি, আপনার যে গাছগুলোর বয়স 5 থেকে নিচে অর্থাৎ 3 থেকে 4 বছরের নিচে, ওই গাছগুলো অনেক সময় দেখবেন যে আপনার ফুল আসে কিন্তু ফল দাঁড়ায় না। তো আসলে গাছের ম্যাচুরিটি হইতে 5 বছর লাগে। 5 বছরের পরে যদি আপনার কোনো গাছে যদি ফুল না ধরে, সেক্ষেত্রে সমস্যা। বাট এর নিচে যদি গাছে ফল না ধরে, এটা সমস্যার ভিতরে আপনার কাউন্ট করা উচিত হবে না। এরপরেও আপনারা যদি গাছে ফুল আসে, সেক্ষেত্রে ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। যদি টেকে থাকে আলহামদুলিল্লাহ, আর না টেকলে তো আর কিছু করার নেই। তবে 5 বছরের পরে ম্যাচুরিটি আসে, এরপরে যদি গাছে ফল না ধরে, তখন হচ্ছে আপনার পরিচর্যা নেওয়া উচিত।